আমাদের জন্য দোয়া করবেন। যদি আমাদের ভিডিও শাকিল সাহেব যা বলেছেন অবশ্যই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ওনার কথাগুলোর উপর আল্লাহ না করুক, প্রতিটার এক একটা গুনাহ তার আব্বা আম্মার আমল নামায় আল্লাহ দিয়ে দেন, নারাজ হয় না। হাতে পায়ে ধরে বলি, যাদের ঘরে যুবক ছেলে আছে, যাদের ঘরে যুবতী মেয়ে আছে, আপনি যদি আপনার ছেলেটাকে বিবাহ না করান, আপনি যদি আপনার মেয়েটাকে বিবাহ না, আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আসলে আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতেছি, আপনার ঘরে একটা উপযুক্ত ছেলে, যুবক ছেলে এবং আপনার ঘরে একটা মেয়ে আছে। আচ্ছা, আপনি বলেন, আপনি কবে আপনার এই ছেলেটাকে বিবাহ দিবেন? আপনি কবে আপনার এই উপযুক্ত মেয়েটাকে বিবাহ দিবেন? শুধু আমি একা না এবং হযরত একা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা যারা পড়েছে সকল উলামায়ে কেরাম সবাই এটাতে একমত যে একজন বালেগ ছেলে যদি উপযুক্ত হওয়ার পরে, বালেগ হওয়ার পরে একটা মেয়েকে যদি বিবাহ না দেওয়া হয়, একটা বালেগ ছেলে সে বালেগ হওয়ার পরে যদি আত্মীয় স্বজন মা বাবা যদি তাকে বিবাহ না করায়, তাহলে যত গুনাহ সে করবে তার একটা গুনাহ তার মা বাবার আমলনামায় আল্লাহ লিখে দেবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তাই না হুজুর? এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনারা তো বুঝেন না বিষয়টা। আপনি মনে করতেছেন আপনার ছেলেটা নিজের পায়ে দাঁড়াবে তারপর বিয়ে করবে? না না না, কখনোই না। এটা আপনি হুজুরকে জিজ্ঞেস করেন, আপনি আপনার মহল্লার হুজুরকে জিজ্ঞেস করেন, বন্ধু মানুষরা আছে আপনার মহল্লা, আপনি যাকে ভালো মনে করে তাকে জিজ্ঞেস করেন না যে একজন যুবক হওয়ার পর থেকে নিয়ে যুবতী হওয়ার পর থেকে যত পরিমাণে গুনাহ করবে, যতটা মেয়ের সাথে দেখা করবে, যতটা মেয়ের সাথে কথা বলবে, যতজনের সাথে গিয়ে মেলামেশা করবে, প্রতিটা আল্লাহ না করুক প্রতিটার এক একটা গুনাহ তার আব্বা আম্মার আমল নামায় আল্লাহ দিয়ে দেন, নারাজ হয়, নাউজুবিল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছেন, হুজুররা তো বলে সবসময়, সব জায়গায় আপনারা পড়েছেন, হুজুররা আপনাদেরকে বলে আন নিকাহু নিসফুল ঈমান, আন নিকাহ নিসফুল ঈমান। এত ইবাদত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদতকে বলে নাই যে ওই ইবাদতটা ঈমানের অর্ধেক। এত ইবাদত থাকতে কোনো একটা ইবাদতের ব্যাপারে আল্লাহর নবী এটা বলেন না এই ইবাদতটা, নামাজটা ঈমানের অর্ধেক, রোজা ঈমানের অর্ধেক, হজ ঈমানের অর্ধেক, যাকাত ঈমানের অর্ধেক। না, রাসূল এগুলোকে না বলে বিবাহটাকে প্রাধান্য দিয়ে আল্লাহর নবী বলেছেন আন নিকাহু নিসফুল ঈমান। বান্দা, যদি তুমি বিবাহ করো, বিবাহটা তোমার ঈমানের অর্ধেক, আর বাকি অর্ধেক তুমি নেক আমল করে পরিবর্তন করতে হবে। এই জন্য এত মহৎ একটা ইবাদত কেন আপনি আপনার ছেলেটাকে, আপনার যুবক ছেলেটাকে আপনি বিবাহ করাইতেছেন না? বলেন, আপনার যুবতী মেয়েটাকে আপনি কেন এখনো পড়াশোনা করাইতেছেন? এখনো কেন মেয়েটাকে আপনি বিবাহ দিতেছেন না? এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, যাদের ঘরে যুবক ছেলে আছে, যাদের ঘরে যুবতী মেয়ে আছে, আপনি যদি আপনার ছেলেটাকে বিবাহ না করান, আপনি যদি আপনার মেয়েটাকে বিবাহ না দেন, তাহলে এই ছেলে মেয়েগুলোর এক একটা গুনাহ আপনার আমল নামে আসতেছে। এটা আপনি খুব ভালো করে মনে রাখেন, চিন্তা আপনি করেন দোস্ত, ছেলেটাকে কি বিবাহ দিবেন, মেয়েটাকে বিবাহ দিবেন, নাকি আরো বসায় রাখবেন ঘরে, আরো গুনার বাগী আপনি নিজে হবেন? এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, উপযুক্ত ছেলে মেয়ে যাদের ঘরে আছে, যাদের ঘরে উপযুক্ত ছেলে আছে, যাদের ঘরে উপযুক্ত মেয়ে আছে, তাওয়াক্কাল তো আল্লাহর উপরে ভরসা করে আপনি আপনার ছেলেটাকে বিবাহ করিয়ে দেন, আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিয়ে দেন। রিজিকের ব্যবস্থা আসমান থেকে আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের ছেলে মেয়েগুলোকে সঠিক সময়ে উপযুক্ত হওয়ার পরে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সেই মহৎ এক ইবাদত বিবাহ শাদী করিয়ে দেওয়ার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত আপনি একটু বলেন এই সম্পর্কে। আমি তো বললাম, আপনি একটু মেহরবানি করে বলেন, উম্মতদেরকে একটু বুঝান। মানুষ তো বুঝে না, মানুষ মনে করে যে বিবাহ দিলে কি হবে, রিজিকের কি ব্যবস্থা হবে। আপনি এই সম্পর্কে আপনার মনে, না, মুফতি সালাউদ্দিন শাকিল সাহেব যা বলেন এই সম্পর্কে বলেছেন অবশ্যই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ওনার কথাগুলোর উপর আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন যার যার মনের মতো সঙ্গী মিলিয়ে দেন। এই দোয়া ছাড়া এটার আসলে উপায় নাই, বেশি বেশি করে দোয়া করাটাই দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ মেহরবানি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, যেন অন্য মানুষরা উপকৃত হয়, তারাও যেন বিবাহের প্রতি আবদ্ধ হয়। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।